শুভ্র ছিল এক নরম সরম সাদা লোমশ বিড়াল। তার গায়ে ছিল একটা নীল রঙের টি-শার্ট আর মাথায় একটি হলুদ টুপি। এক সকালে শুভ্র ঠিক করল আজ সে বাজার থেকে কিছু ফল কিনবে। তাই সে একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। বাজার ছিল ভীষণ ব্যস্ত। চারদিকে মানুষজন হাঁটাহাঁটি করছে, দোকানদাররা হাঁকডাক দিচ্ছে। শুভ্র এক ফলের দোকানে গিয়ে দেখল টসসে পাকা আম রাখা আছে। সে নিজের ব্যাগে কয়েকটি আম তুলল এবং আরও কিছু ফল কিনল। তারপর খুশি মনে নিজের বাসার পথে হাঁটতে লাগল। বাড়ি ফিরে শুভ্র বাজারের ব্যাগ থেকে সব ফল বের করে টেবিলের ওপর রাখল। তারপর সে রান্নাঘরে গেল এবং রান্নার জন্য থালাবাটি ধুতে শুরু করল। ধোয়ামোছা শেষ হলে সে একে একে নানা ধরনের সুস্বাদু খাবার রান্না করল, গরম গরম নুডলস, ফলের সালাদ আর এক প্লেট সুগন্ধি ভাত। সব খাবার সুন্দর করে টেবিলে সাজিয়ে দিল তার মালিকের জন্য। তারপর শুভ্র খেয়াল করল টেবিল একটু নোংরা হয়ে গেছে। তাই সে যত্ন করে টেবিল পরিষ্কার করল। মালিক খাওয়া শেষ করার পর এবার শুভ্র নিজের জন্য এক বাটি নুডলস নিল এবং আরাম করে খেতে লাগল। নুডলসের গরম ধোঁয়া উঠছিল আর শুভ্র মজা করে চুপচাপ খেয়ে নিচ্ছিল। রাত হয়ে এলো, ঠান্ডা বাতাস বইতে লাগল। শুভ্র এবার একটা নরম আর উষ্ণ শীতের জামা পরে আগুনের পাশে গিয়ে বসল। আগুনের উজ্জ্বল আলোয় তার লোম চকচক করছিল। সে আরাম করে আগুনের দিকে তাকিয়ে বসে রইল, যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে যাচ্ছে উষ্ণতার মধ্যে। শেষে ঘুমের ক্লান্তি এসে গেল। শুভ্র ধীরে ধীরে উঠে গেল তার নরম বিছানায়। উষ্ণ কম্বলের নিচে শরীর গুটিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল। বাইরে চাঁদের আলো মৃদু মৃদু জানালা দিয়ে আসছিল, আর শুভ্রের নিঃশ্বাসের তাল মিলিয়ে ঘরটা ছিল একদম শান্ত ও নিরিবিলি।